হ্যালো বন্ধুরা, এই হচ্ছে আমার ছাগলের খামারের আগলা একটি শেড। আর এই শেডে আমি বালু মাটি দিয়েছি। দেখেন, বালু মাটি দেওয়ার একটাই কারণ যে এখানে ছাগলে প্রস্রাব করলে শুকিয়ে যাবে। আর উপরে আমি তিরপাল দিয়েছি। উপরে তিরপাল দেওয়ার কারণে বৃষ্টি ডাইরেক্ট পড়বে না, ছাগলের খাবার জায়গাটুকু সাফা থাকবে এবং শুকনা থাকবে। ওই জন্য আমি উপরে তিরপাল দিয়েছি। আর বালু মাটি দেওয়ার জন্য একটা সুবিধা আছে কি, ছাগলে প্রস্রাব করলে বা পানি পড়লে শুকিয়ে যাবে লগে লগে। এখানে আমার আগলা কিছু ঘাস আছে, এই ঘাসগুলো ছাগলে খাবে। এবং এখানে আমার কিছু লোকাল মুরগিও পালবো, যেগুলো এখানে ঘোরাঘুরি করবে, কিছু ঘাস খাবে তারা। এই চারিদিক দিয়ে আমি নেট দিয়ে বেড়া দিয়ে দিছি, যাতে আমার লোকাল মুরগিগুলো বাইরে না যেতে পারে। এটা আমার ছাগলের খামারের, এই হচ্ছে আমার ছাগলের খামার। আর এটা ছাগলের খামারের নিচে আমি নেট দিয়ে বেড়া দিছি। এবং এইটা হচ্ছে আমার মুরগির ফার্ম, লোকাল মুরগির ফার্ম। একটা আগলা ঘর, এই ঘরটার মধ্যে আমি লোকাল মুরগি উঠাবো। আর এটা দেখেন, আমার ছাগলের খামারে রাত বিরাতে ওঠার জন্য এই সিঁড়ি লাগিয়ে দিছি, কাঠের সিঁড়ি, কাঠের দরজা। এবং এইদিকে আমি গেট বানিয়ে দিছি হাফ নেট দিয়ে, যাতে আমি বাড়ির ভিতরে থেকে ফার্মটা দেখতে পারি রাত্রে বা দিনে। সবসময় খোলার দরকার নাই গেট, আমি দেখতে পারবো। এদিক দিয়ে গেটটা খুললাম। গেটটা খুলে দেখেন, আপনাদেরকে আমি ফার্মের ভিতরের অংশ দেখাইতেছি। এটা ফার্মের নিচের অংশ, এটা গেটের ভিতরে। নেটের জালি দিছি নিচে নেট দেওয়ার একটাই কারণ, ছাগলে উপরে থেকে পেশাব করলে এবং পায়খানা করলে নিচে লেত্রা হয়ে থাকবে। ওই জন্য নিচে যাতে ছাগল যাইতে না পারে। কারণ ছাগলের বেশিরভাগ বেমার আজার হয় প্রস্রাব পায়খানার থেকে। তাই আমি মাটির থেকে কমসে কম 3.5 ফুট বা 4 ফুটের মতন উঁচা দিছি, প্রায় 4 ফুট উঁচা দিছি। কারণ ছাগলের প্রস্রাবের থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, আর ওই অ্যামোনিয়া গ্যাসের থেকে ছাগলের প্রচণ্ড ক্ষতি হয়। এই জন্য আমি ছাগলের খামারটা উঁচা করে দিছি, যাতে ছাগলের বেমার আজার থেকে দূরে থাকে। এই হচ্ছে আমার ছাগলের খামারের সিঁড়ি। এই সিঁড়িটার দুই দিক দিয়ে আমি বেড়া দিয়ে একটাই কারণ, ছাগল ওঠানামার সময় যাতে সাইড দিয়ে পড়ে না যায়। সাইড দিয়ে পড়ে গেলে ছাগলের ছাগলের হাতাহাতি হবে 2-3 ছাগলের মাঝখানে, এবং ছাগলের পাও ভাঙার চান্স থাকবে। ওই জন্য আমি সিঁড়ির 2 সাইডে বেড়া দিয়েছি। এখন দেখেন, আমার ছাগলের ফার্মের উপরে মাচা দিয়েছি আমি কাঠের মাচা। কাঠগুলো আমি কাটছি 3x1, তার মানে 3 ইঞ্চি বহল আর 1 ইঞ্চি মোটা। আর প্রত্যেকটা কাঠের মাঝখানে আমি অল্প করে ফাঁক রাখছি, যাতে প্রস্রাব পায়খানাগুলো পড়ে যায়, উপরে না লাগে থাকে। আর একটু ঝাড়ু মেরে দিলে প্রস্রাব পায়খানাগুলো চলে যাবে, প্রস্রাব তো এমনি পড়ে যাবে। এই দেখেন কত জায়গায় আমি ফাঁক করে দিছি। আর যেহেতু আমার কাঠের মাচা সবটুকু জায়গা হয় নাই, তাই আমি অল্প জায়গা কাঠের মাচা দিছি এবং অল্প জায়গা আমি বাঁশের মাচা করে দিছি, যাতে ছাগলের বাচ্চাগুলো ওইদিকে আমি রাখতে পারি। পার্টিশন বানাইছি, এখানে দরজা বানাইছি। দরজাটা ওইদিকে লাগিয়ে দিলে কি হয়, আমার এইদিকে ছাগল ওইদিকে ঢুকতে পারবে না। এই দেখেন, আমি এখন দরজাটা খুলতেছি। দরজাটা খুলে আমি এইদিকে লাগিয়ে দিলাম। এখন বাচ্চা ছাগলটি এই দরজাটা মারার পরে বাচ্চা ছাগলটি ওইদিকে যেতে পারবে। এই দেখেন, দরজাটা খুব ভালো দরজা হয়েছে। এটা বাঁশের দরজা বানাইছি। এই যেদিকে দেখেন আমার কাঠ কম পড়ছিল, তাই আমি বাঁশের মাচা করছি এটুকু। কারণ এইটুকুতে কাঠের দরকার হয় নাই ওরকম, কারণ এদিকে 2টা পার্টিশন বানাইছি। মেন পার্টিশন তো কাঠের উপরে আছে, অল্প ঘাস আছে, ওই জায়গায় ছাগলগুলো থাকবে। মানে বেশিরভাগ ছাগল এই জায়গায় থাকবে। আর বাকি এদিকে একটা ছোট পার্টিশন আছে, এই যে দেখতে পাচ্ছেন। ওই পার্টিশনটার মধ্যে বেশিরভাগ মা ছাগল বা বাচ্চাগুলো রাখা হবে। এখানে আমি ধাড়ি বিছিয়ে দেবো। ধাড়ি বিছিয়ে দিলে কি, ছাগলের পা বাঁশের চাপাতে ঢুকবে না। আর ওই খোপটার মধ্যে রাখবো আমি ছাগলের খাদ্যগুলো আমি এই যে খোপটার মধ্যে রাখবো, যাতে অনায়াসে ছাগলকে খাওয়ানো যায়। ছাগলের খাদ্য বুগলে থাকলে খাওয়াইতে আরাম হয়, ছাগলকে দিতে আরাম হয়।
এই দেখেন। আর এই যে এদিকে একটা দরজা রাখছি আমি, এদিকে এই দেখেন ছাগলের মেন শেড এটা। আর এই বাম দিকে যেটা দরজা, এই যেটা ওই দরজা দিয়ে আমি ওইদিকে নামার রাস্তা, ছাগল এটা সিঁড়ি দিয়ে নামার রাস্তা ফিল্ডে। ওই ফিল্ডে ছাগল থাকবে, সারাদিন ঘোরাঘুরি করবে। রাত্রেবেলায় বা দিনের বেলায় ওদের যখন মনে হয় ওরা ফার্মে উঠে থাকবে। এইটা আমার মূলত লোকাল মুরগির জন্য বানানো হয়েছে। প্রায় 200 মুরগি রাখার একটা সিস্টেম বানানো হয়েছে। এটা নিচে মাটি দেওয়ার জন্য আছে, মাটিটা দিয়ে হয়ে গেলে আমি মুরগি উঠিয়ে দেবো এখানে, কারণ এই মাটিটা না দিলে তো তলে ফাঁকা থাকবে, ওখান থেকে মুরগি চলে যাবে। তাই এখানে মাটি দেওয়ার বাকি আছে, মাটিটা দেওয়া হলে আমি এখানে ই করবো, মানে এই যে মুরগির ঘরের দরজা। আমার এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। ওই যে আমার দেখেন, আমার অলরেডি আগের একটা ছাগল, তার 2টা বাচ্চা, 2টা আমি খাসি করে দিছি। আর ছাগলটা বর্তমান আমার বাসায় যে মা ছাগলটা আছে সেটা এখন আবার ভরিল আছে। ছাগলটা গাভীন, পেটে বাচ্চা আছে। এই দিকে চারিদিক দিয়ে আমি নেট দিয়ে বেড়া দিয়েছি, যাতে ছাগল এবং মুরগি বের হয়ে যেতে না পারে। অন্য জায়গায় আমি কিছু ঘাসের জমি নিছি, সেখানে ঘাস বুনতেছি। আবার বাড়ির পিছন দিকে অল্প ঘাস বোনা হয়েছে। আর ওই যে পানির যে ট্যাপ দেখলেন, ওই ট্যাপে থেকে আমি পানি স্টক করব এবং ছাগল এবং মুরগিকে ওখান থেকে পানির যোগান ধরবো। এই দেখেন উপরে তিরপল দিয়ে কি সুন্দর করে বানিয়ে দিয়েছি। কম খরচে একটা ভালো ঘর হয়েছে এটা। ছাগলের জিরুনি ঘর বলা যায়, এবং ঘাস খাবে এখানে তারা। এখানে আবার পাখি করা আছে, বৃষ্টির মধ্যে কাদা হইলে ওই পাখির মধ্যে দাঁড়াতে পারবে ছাগল। ওইটা আমার মুরগির ঘর। আবার ওই চাং ঘর যেটা, ওইটা আমার ছাগলের শেড, মেন শেড। এগুলো সব আমি নিজেই কিছু ইউটিউব দেখেছি, কিছু নিজে বুদ্ধি করে পরামর্শ, 2-1 জনের সাথে পরামর্শ করে এই সিস্টেমে আমি বানাইছি। এখানে আমি গেটের মধ্যে হাফ করে নেট দিছি, যাতে আমি ফার্মের ভিতরে থেকেও বাইরে দেখতে পারি, বাউন্ডারির ভিতরে থেকে, এবং বাউন্ডারির বাইরে থেকে আমি ভিতরে দেখতে পারি। রাত্রেবেলায় যদি কোনো সমস্যা হয় ছাগলের বা মুরগির, আমি ভিতরে থেকেও দেখতে পারবো, এবং তারপর আমি ভিতরে যেয়ে ট্রিটমেন্ট করতে পারবো। এই সিঁড়িটা দিয়ে আমি রাত্রেবেলায় বাড়ির কেউ যদি ফার্মে উঠতে চায়, ছাগলের কোনো কিছু দরকার হইলে, দেখতে লাগলে, এই সিঁড়ি দিয়ে উঠতে পারবে। আর এই যে এখানে আমি ঘাস বুনছি, নেপিয়ার ঘাস। এটা আমার খুব বেশি হয় নাই, কিন্তু এখান থেকে আমি আবার এই নেপিয়ার ঘাসগুলো কাটিং করে আবার খালি জায়গাগুলোর মধ্যে লাগিয়ে দিব, যেহেতু খালি জায়গা প্রচুর পরিমাণে এখনও আছে। প্রথম বুনছিলাম, তাই নেপিয়ার ঘাসটা খুব কম হয়েছে। এটা আমার কাশ্মীরি আপেল বড়ই। এটা পাকার পরে হলুদ কালার হয়, খুব মিষ্টি। এই বড়ই গাছটা আমার আগে আরও অনেক ছিল, কিন্তু এখন আমি 3টা গাছ রাখছি বাড়িতে খাওয়ার জন্য। এদিকেও কিছু নেপিয়ার ঘাসের কাটিং লাগাইছিলাম। আর এই যে এখানে আমার কিছু লোকাল ঘাস আছে, এই ঘাসগুলো ছাগলে খেতে পারবে। এটা আমার ফার্মের বাউন্ডারির বাইরের থেকে দেখানো লোকেশন। ও এরিয়া মোটামুটি আমার এখানে 100 ছাগল আরামসে ঘুরতে পারবে। এটা আমার ফার্মের রাত্রের ভিউ। দেখেন রাত্রেবেলায় কত সুন্দর দেখা যায়, লাইটিং। আরও 2-1টা লাইট লাগানো বাকি আছে। তো এখনো যে পরিমাণে লাইট আছে, পর্যাপ্ত পরিমাণে প্রহর হয়েছে। দেখেন রাত্রের ভিউ, মানে রাত্রে 10টা-11টার দিকেও যদি ছাগল ঘরে যায় তা প্রবলেম নাই, কারণ লাইটিং থাকবে এবং ছাগলের জিরুনি ঘর আছে।
এই সিঁড়ি দিয়ে মানুষ উঠে ছাগলের ফার্মটা দেখতে পারবে এবং এখান থেকে বাইরে ছাগলের ফার্মটা বা মুরগির ফার্মটা দেখা যায়। এই দরজাটা আমি কাঠের দিয়েছি যাতে আমি ভিতরে থেকে দেখতে পারি, বাড়ির ভিতরে থেকে। তাই বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটা নতুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অল বটনে প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের মোবাইলে আসে। আর যদি আমার কোনো ভিডিওর মধ্যে ভুল থেকে থাকে কমেন্ট করবেন যাতে আমি শুধরাইতে পারি। আপনারা আমার ভিডিও বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার চ্যানেলটা ভালো করে গ্রোথ হয়।